ভারত পাকিস্তানের ম্যাচ সহ চ্যাম্পিয়ন্স ট্রফির বাকি ম্যাচ কভার করতে এই মুহূর্তে দুবাই আছেন সহকর্মী শাহান পাপন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পাপন, এই হাই ভোল্টেজ ম্যাচ নিয়ে দর্শকের উন্মাদনা কেমন দেখছেন, আর ম্যাচটা কেমন হতে পারে বলে মনে করছেন আপনি, জানাবেন। ভারত পাকিস্তান ম্যাচ মানে বাড়তি উত্তেজনা, ভারত পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা, সেটার কিন্তু কোনো কমতি এই মুহূর্তে পরিলক্ষিত হচ্ছে না। এবং নীল স্রোত বলতে যা ভারতীয় সমর্থকরা কিন্তু এই মুহূর্তে স্টেডিয়ামে প্রবেশ করছেন। 25,000 ধারণ ক্ষমতা সম্পন্ন দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম আজ কিন্তু কানায় কানায় পরিপূর্ণ থাকবে। তারপরেও বাইরে আমরা যেটা শুনতে পেয়েছি টিকিটের জন্য হাহাকার, অনেকেই টিকিট পাননি। বিশেষ করে ভারতীয় দর্শকই কিন্তু সবচেয়ে বেশি থাকে, যেখানেই খেলা হোক, পৃথিবীর যে প্রান্তেই খেলা হোক। আর ভারত পাকিস্তান ম্যাচ বলে তো কোনো কথাই নেই, ভারতীয় দর্শকরা উপচে পড়ে এবং হুমড়ি খেয়ে পড়ে সেই ম্যাচ দেখার জন্য, ম্যাচের টিকিটের জন্য। আপনাকে যদি একটু দেখাই, এই যে দেখতে পাচ্ছেন, যদি 100 জন লোক এই মুহূর্তে গেট দিয়ে স্টেডিয়ামে প্রবেশ করছে, তার মধ্যে 95 জনই ভারতীয় সমর্থক এবং ভারতীয় পতাকা নিয়ে তারা প্রবেশ করছেন, ভারতীয় জার্সি গায়ে তারা প্রবেশ করছেন। অর্থাৎ এই ধরনের উপসর্গ উপলক্ষ কিন্তু সহসাই আসে না। অর্থাৎ ভারত পাকিস্তান ম্যাচের যে উপলক্ষ, যে উন্মাদনা, এটা কিন্তু আসলে তারা মানে খুব খুব একটা পান না। কালে ভদ্রে দেখা মেলে, বিশেষ করে আইসিসি ইভেন্ট গুলোতে এই দুই দলের খেলা দেখা যায়। এবং এশিয়া কাপ এছাড়া দ্বিপাক্ষিক সিরিজ ভারত পাকিস্তানের শেষ কবে হয়েছিল, দর্শকরা কিন্তু আসলে এটা ভুলেই গেছেন। এবং তাদের প্রত্যাশা যে ভারত পাকিস্তান ম্যাচগুলো বরাবরই এরকম উন্মাদনা ছড়াক, মাঠে থাকুক। কিন্তু রাজনৈতিক টানাপোড়েনের কারণে ভারত পাকিস্তান ম্যাচ কিন্তু সহসাই দেখা যায় না। যেমনটা কতদিন পর আবারও ভারত পাকিস্তান একসাথে মুখোমুখি হচ্ছে মাঠের লড়াইয়ে, সেটা কিন্তু আসলে দর্শক হয়তো নিজেও মনে করতে পারবে না। মনে করিয়ে দিতে চাই, শেষ এশিয়া কাপে কিন্তু আসলে তাদের দেখা গিয়েছিল ওয়ার্ল্ড কাপ আগে। শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল, সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। এবং সেই দিক থেকে যদি বিচার করি, বিশ্লেষণ করি, তাহলে আসলে মুখিয়ে থাকেন ভারত বলেন পাকিস্তান বলেন, অর্থাৎ ক্রিকেট প্রেমীরা মুখিয়ে থাকেন ভারত পাকিস্তানের ম্যাচ দেখার জন্য। মাঠের খেলার কথা যদি বলি সামিয়া, সেক্ষেত্রে একটাই কথা বলবো যে এখানে যারা ভালো খেলবেন তারাই কিন্তু এগিয়ে থাকবেন। গতকাল সে বিষয়টি দুই দলই পরিষ্কার করে দিয়েছে। বিশেষ করে শুভমান গিল যেটা বলেছিলেন, পেশাদার ক্রিকেটার হিসেবে আসলে কোনোভাবেই কোনো অজুহাত দাঁড় করানোর সুযোগ নেই ম্যাচটা যখন ভারত পাকিস্তানের। সুতরাং দুই দলই কিন্তু জান লড়িয়ে খেলবে, এ ব্যাপারে আসলে কোনো সন্দেহ নেই। এবং দর্শকরা সেরকমই একটা উপভোগ্য ম্যাচ দেখার জন্য তারা এই মুহূর্তে স্টেডিয়ামে এসেছেন এবং স্টেডিয়ামে প্রবেশ করছেন। যে কথাটা বলছিলাম যে প্রতি 100 জনের মধ্যে 95 জনই কিন্তু ভারতীয় দর্শক এবং তার মধ্যে 5 জন পাকিস্তানি দর্শক, এরকমই কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ আজকে মাঠের খেলার আগে ঠিক যে গ্যালারির খেলাটা চলবে, সেখানেও কিন্তু ভারতই এগিয়ে থাকবে। পাকিস্তানকে এই ম্যাচ জিততে হবে, জিততে হলে তাদেরকে খেলতে হবে সেরা খেলাটা, এবং সেই ম্যাচ জিততে পারলেই কিন্তু আসরে টিকে থাকার সম্ভাবনা বাড়বে পাকিস্তানের। সামিয়া, নিশ্চয়ই পাপন, টান টান উত্তেজনায় পরিপূর্ণ একটি ম্যাচের অপেক্ষায় আছি আমরাও। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।